ইন্ডিয়ান সুপার লিগে এই সিজনে এখনো অবধি যতগুলো নিউ ফেস সিগনেচার হয়েছে, মানে যারা একদম আইএসএল এ নতুন প্লেয়ার, যাদের আইএসএল এর ডেবিউ হবে বিদেশি প্লেয়ারদের, তাদের মধ্যে অন্যতম সেরা, বোধ হয় অন্যতম সেরার থেকেও দ্য বেস্ট প্রোফাইল ইয়েট সাইন্ড বাই ইস্ট বেঙ্গল। বেশ কিছু ইয়াং প্লেয়ার বিভিন্ন টিম সই করিয়েছে, এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার বিভিন্ন টিম সই করিয়েছে বা সই করানোর জায়গাতে রয়েছে, তাদের রুমার উঠেছে। কিন্তু ইস্টবেঙ্গল এমন একজন স্টার ফরওয়ার্ডকে সই করিয়েছে যে প্লেয়ার এসে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের কিন্তু ডাইনামিক বদলে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে অ্যান্তনিও লোপেজ হাবাস, যিনি খুব ক্লোজলি এ লিগকে ফলো করেন, সেখান থেকে এর আগে বহু প্লেয়ারকে তিনি এনেছেন এবং তার আনা এ লিগের প্লেয়ার খুব বেশি কিন্তু ফ্লপ হয়নি, বেশিরভাগই তারা কিন্তু সাকসেস পেয়েছে। সেখানে রয় কৃষ্ণা বা ডেভিড উইলিয়ামসের নামটা একদম ওপরের দিকে থাকে, এছাড়াও আরও বিভিন্ন প্লেয়ার। কিন্তু এই ক্রিস ইকনোমিডিস এমন একজন প্লেয়ার যে প্লেয়ার ইস্টবেঙ্গলের যে কোনো পাজলকে সলভ করতে পারে যদি সে ফিট থাকে। এই জায়গাটা এই কারণেই মেনশন করলাম, কারণ গত দুটো সিজনে 2024-25 এবং 2025-26 এই দুটো সিজনে ছিল ম্যাকার্থার এফসিতে, সেখানে কোয়াইট গুড পারফরমেন্স দিয়েছে, কিন্তু ইনজুরি তাকে ভুগিয়েছে, দুটো সিজনেই ভুগিয়েছে। তার আগে তার খুব ভাস্ট ইনজুরি এক্সপিরিয়েন্স কিন্তু নেই, কিন্তু গত দুটো সিজন যদি ফিট থাকতো তাহলে আরও বেটার ফুটবল আমরা ওর থেকে পেতাম। কিন্তু তার বাইরেও এই 31 বছর বয়সী স্টার উইঙ্গার, যে বিভিন্ন পজিশনে খেলতে পারে, অ্যাটাকে যে কোনো রোল প্লে করতে পারে এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়েও তার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, আইএসএলে খেলে যাওয়া এবং বর্তমানে খেলা বহু প্লেয়ারের সাথে তার টিম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে। তো আইএসএল সম্বন্ধে তার কাছে নলেজ কিন্তু নতুন নয়। তো সেই প্লেয়ার সম্বন্ধে ইন ডিটেলসে কথা বলবো, ইস্টবেঙ্গলে কতটা বেটার হলো এবং এরপর কোন প্রোফাইলে সিগনেচার সিক্স ফরেনার হিসেবে আসতে চলেছে, সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে ডেফিনেটলি কথা বলবো। দেখো, প্রথমেই চলে যাব প্লেয়ারটার ইউথ কেরিয়ারে, কারণ সেটা কেটেছিল ইতালিতে। প্রথমে শুরু হয়েছিল আটালান্টাতে, তারপরে একটা ভাস্ট টাইম কেটেছিল লাজিওতে আন্ডার 19 খেলেছে, বি টিম খেলেছে, সিনিয়র টিমের সাথে থেকেছে, সেখানে একটা ইউরোপা লিগের ম্যাচ খেলেছে এবং সেখানে তার টিমমেট ছিল দ্য জার্মান লেজেন্ড মিরোস্লাভ ক্লোজে। তো তারপর চলে যায় সালেরনিতানাতে, কিন্তু তারপর দেখা যায় যে ইতালিতে কিন্তু খুব একটা তার ফিউচার খুঁজে পাচ্ছে না এবং সেখান থেকে সরাসরি চলে আসে নিজের দেশ অস্ট্রেলিয়াতে। এবং গ্রিক অস্ট্রেলিয়ান দুটো ব্যাপারই তার মধ্যে রয়েছে, অর্থাৎ দুটো দেশেরই তার কানেকশন রয়েছে ফ্যামিলি সূত্রে। এবং অস্ট্রেলিয়াতে আসার আগে তার একটা এক সিজনের স্টিন্ট কাটে ডেনমার্কের টপ ডিভিশনে আরাহাস এফসিতে, এবং তারপরে মোটামুটি ভালো কিছু অফার অস্ট্রেলিয়া থেকে আসতে শুরু করে এবং দেখে যে আমার অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেটার কেরিয়ার রয়েছে। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে সই করে এবং মোটামুটি একটা ভালো সিজন যায়। তারপর পার্থ গ্লোরিতে সই করে, যেখানে টোটাল 3টে সিজনে 41 ম্যাচে 16টা গোল 6টা অ্যাসিস্ট করে। তারপরে সই করে মেলবোর্ন ভিক্টরিতে, সব থেকে তার কেরিয়ারের বেস্ট টাইমটা কাটে মেলবোর্ন ভিক্টরিতে। 3টে সিজনে 78টা ম্যাচে 5টা গোল 5টা অ্যাসিস্ট। এবং তারপর সই করে লাস্ট যে ক্লাবে ছিল দুটো সিজন ম্যাকার্থার এফসিতে, যেখানে হয়তো ইনজুরি তাকে একটু ট্রাভেল দিয়েছে, কিন্তু 35 ম্যাচে 6টা গোল 4টে অ্যাসিস্ট তার কিন্তু রয়েছে। আর যদি তার লাজিওর আন্ডার 19 কেরিয়ার বলি, যেটা ইউথ টাইমে সব থেকে ভালো কেরিয়ার ছিল, সেখানে 53 ম্যাচে কিন্তু 23 গোল ছিল। এই সময়টাতে ক্রিস ইকনোমিডিস নিজেকে একটু স্ট্রাইকার হিসেবে দেখেছিল এবং কোচও তাকে স্ট্রাইকার পজিশনে খেলাতো। কিন্তু ধীরে ধীরে ওর স্পিড, ওর ড্রিবলিং পাওয়ার এবং বল বাড়ানোর যে দক্ষতা এবং ক্রস বাড়ানোর যে ওর একটা ন্যাচারাল এবিলিটি ছিল, সেখানে কিন্তু ইউথ টাইমেই কোচ ওকে করে দেয় উইঙ্গার। এবং তারপর ধীরে ধীরে দুটো উইংয়ে খেলতে স্বচ্ছন্দ বোধ করে, দুটো পাই সমান চলে। ক্রিয়েটিভিটির জন্য বহু ম্যাচ তাকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে দেখি, ন্যাশনাল টিমে প্রচুর ম্যাচ অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে। 2019-এ যখন এএফসি এশিয়ান কাপ হয়, সেখানে গুরুত্বপূর্ণ সদস্য ছিল, 5খানা ম্যাচই খেলে। জাস্ট প্রথম ম্যাচটা, যেটা জর্ডানের এগেনস্টে অস্ট্রেলিয়া হেরে গেছিলো, সেটাতে স্টার্ট করেনি। তারপর গ্রুপের প্রত্যেকটা ম্যাচ খেলে, নকআউটে দুটো ম্যাচ খেলে, ফাইনালি অস্ট্রেলিয়া নকড আউট হয়ে যায়। সেখানে কিন্তু ওর টোটাল 5 ম্যাচে একটা গোল ছিল, 4টে অ্যাসিস্ট ছিল। আর এই অস্ট্রেলিয়ান টিমে কিন্তু ওর পার্টনার ছিল এই মুহূর্তে মোহনবাগানের স্টার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন, যে আবার এ লিগের
অল টাইম বেস্ট প্লেয়ার, এবং আইএসএলে খেলে যাওয়া বহু প্লেয়ারের সাথে ড্রেসিং রুম কিন্তু শেয়ার করেছে। জোয়েল কেয়ানিজে রয়েছে, যার সাথে সব থেকে বেশি ম্যাচ খেলেছে আইএসএল খেলা প্লেয়ারদের মধ্যে। স্কট নেভিল ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার, ফ্রাঞ্জো পার্চ, টমিস্লাভ মার্চেলা, ওসামা মালিক, ব্র্যান্ডন হামিল, প্রচুর প্লেয়ারের সাথে কিন্তু তার ড্রেসিং রুম শেয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের কাছ থেকে হয়তো পরবর্তী সময়ে আইএসএলের যে গল্প সেটা কিন্তু ক্রিস ইকনমিডিস শুনেছে। এই প্লেয়ারটাকে দীর্ঘদিন ধরেই হাওয়াস চাইছিলেন বলেই আপাতত শুনতে পাওয়া যাচ্ছে। এবং এই যে এর আগে রেনো পিসকোপোর নাম উঠেছিল, সেই নামটা ডেফিনেটলি হয়তো জেনুইন একটা নাম ছিল, যেটা সবাই বলেছে যে জেনুইন একটা নাম। এবং রেনো পিসকোপো আর এই ক্রিস ইকনমিডিস অলমোস্ট কিন্তু সেম প্রোফাইলের প্লেয়ার। ইতালি থেকে তাদের ইউথ কেরিয়ার শুরু হচ্ছে, তারপর অস্ট্রেলিয়া টিমে আসছে, এই অস্ট্রেলিয়াতে আসছে, এ লিগে আসছে, এবং সেখানে সাকসেসফুলি ফুটবল খেলছে। দুটো উইংয়ে খেলতে পারে, দুটো পা সমান চলে, দুজনের অ্যাপ্রোচ অফ ফুটবল বা স্টাইল অফ ফুটবলটা সেম। কোচরা প্রায় একই প্রোফাইলে তাদেরকে ইউজ করতে পারে। এবং এই দুটো প্রোফাইলের মধ্যে, রেনো পিসকোপো আর ক্রিস ইকনমিডিস, এই দুটো প্রোফাইলের মধ্যে ফাইনালি ক্রিস ইকনমিডিসই কিন্তু ইস্টবেঙ্গলে সিলেক্টেড হয়েছে, অ্যান্ড 2 বছরের কন্ট্রাক্ট তার সাথে হয়েছে। এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, কারণ আমরা ইস্টবেঙ্গলের রিসেন্ট পাস্টে মোস্ট অফ দ্য টাইম দেখেছি যে ইস্টবেঙ্গল কিন্তু 1 বছরের চুক্তিতে প্লেয়ারদের সই করাচ্ছে। এটা কতটা ঠিক ভুল সে তো পরের কথা, কারণ 2 বছরের চুক্তি হলে আজকে কিন্তু মিগুয়েল ইস্টবেঙ্গলে থাকতো। যাই হোক, মিগুয়েল ইজ পাস্ট, ধরে লাভ নেই আপাতত। কিন্তু যখন ভালো প্লেয়ারকে পাওয়া যাচ্ছে তখন তার সাথে লং কন্ট্রাক্টে যাওয়াটাই দরকার। ইনজুরি হিস্ট্রি যেটা নিয়ে আগেই বললাম, সেখানে কিন্তু 2025-26 সিজনে 74 দিন তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে ট্রান্সফার মার্কেটের ডেটা বলছে কোনো ম্যাচ অ্যাফেক্টেড হয়নি, কিন্তু বহু ম্যাচে তার কিন্তু ডেটা নেই, মিসিং। তো সেটা মনে হয় যে ইনজুরির জন্যই হতে পারে, আই এম নট শিওর। কিন্তু 2024-25 বলছে 98 দিন তাকে মাঠের বাইরে থাকতে হয়, এবং প্রায় 10-12টা ম্যাচ তাকে কিন্তু ফিচার্ড হতে দেখা যায়নি। এবং সেই কারণে তার যে পারফরমেন্স রয়েছে 24-25 সিজনে, সেখানে একটা বিরাট বড় ধাক্কা লাগে। জাস্ট 16টা মাত্র ম্যাচ সে খেলে, কিন্তু সেখানে 4টে গোল থাকে, একটা অ্যাসিস্ট থাকে। আর 2025-26 সিজনে 19টা ম্যাচে 2টো গোল, 3টে অ্যাসিস্ট তার রয়েছে। তো ইনজুরি থাকলেও যতটুকু সময় দেখা যাচ্ছে সে ফিট রয়েছে, ততটুকু সময় কিন্তু টিমের জন্য সে নিজেকে নিংড়ে দেয়। কিন্তু কনসিস্টেন্সিতে একটা ডেফিনেটলি অভাব রয়েছে ওভারঅল কেরিয়ারের দিক থেকে তাকাতে গেলে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্লেয়ারটার থেকে এক্সপেকটেশনস কি রয়েছে? এই প্লেয়ারটা কি ঝুড়ি ঝুড়ি গোল করবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে না। ডেফিনেটলি ও যে প্রোফাইলের প্লেয়ার এবং যেভাবে ওর এ লিগের কেরিয়ার আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ওর থেকে আমরা ঝুড়ি ঝুড়ি গোল দেখতে পাচ্ছি না। যে সিজন শেষে 10টা গোল করবে এই প্রমিসটাও আর্লি রাখছে। দেখো, গোল করলে করতেই পারে, হয়তো সিজন শেষে দেখা গেল 7-8টা ট্যালি রয়েছে। ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ান সুপার লিগে সেই গোলটা করাটা হয়তো খুব ডিফিকাল্ট না, ওর যে প্রোফাইলের প্লেয়ার। কিন্তু ওর থেকে এক্সপেকটেশনস কি? ওর থেকে 3টে এক্সপেকটেশনস রয়েছে। 1 নম্বর, যে সিচুয়েশন ওয়াইজ কিন্তু উইংটা সুইচ করতে পারবে। ইস্ট বেঙ্গলে লেফট উইংয়ে ঠিক যত ভালো প্লেয়াররা রয়েছে, রাইট উইংটা তুলনামূলক একটু দুর্বল। সেই জায়গাটাকেও স্ট্রং করতে পারবে এবং প্রয়োজন ভিত্তিতে উইংটা সুইচ করতে পারবে। 2 নম্বর যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যেহেতু মাল্টিপল রোলটা প্লে করতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে, এই কোথাও ডাইনামিকটা কিন্তু ওর মধ্যে থাকছে। এবং 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ও যে ভাস্ট এক্সপিরিয়েন্সটা রয়েছে, বিভিন্ন ক্লাবের হয়ে খেলা, বড় বড় প্লেয়ারদের সাথে খেলা, ড্রেসিং রুম শেয়ার করা, অস্ট্রেলিয়ার মতো ন্যাশনাল টিমের হয়ে 16-17টা ম্যাচ খেলা, এশিয়ান কাপে যাওয়া, সেখানে গিয়ে একটা স্টার পারফরমেন্স দেওয়া, এই যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এই যে একটা সিনিয়রিটি রয়েছে, এটা কোথাও ড্রেসিং রুমে পুট করতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ নিডেড ইন দিস টিম। অ্যান্থনি লোপেজ হাভাস কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ার এই কারণেই টিমটার মধ্যে পুট করছেন, যাতে ড্রেসিং রুমটা খুব কন্ট্রোল থাকে। কারণ বেশিরভাগ যে ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার। তো সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য রশিদ বলো, নাচো বলো, দানি বলো, বা এই ক্রিস ইকনমিডিস বলো, তারা কিন্তু সেই রোলটা প্লে করতে পারবে, যে সিনিয়র হিসেবে যতটা এক্সপিরিয়েন্স তাদেরকে দেওয়া বা মোটিভেট করা, সেই কাজটা কিন্তু করতে পারবে। সো ওভারঅল ইটস আ ভেরি গুড সিগনেচার ডেফিনেটলি। কারণ আজ থেকে যদি 2টো সিজন আমরা আগে চলে যাই, যখন ওকে ইঞ্জুরি হিট করছে না, 2024-25 সিজনে যদি এই সিগনেচারটা হতো, তাহলে কিন্তু মানে টপ 3 সিগনেচার অফ দ্য সিজনের মধ্যে থাকতে পারতো। এবং অন্ততপক্ষে ও যে প্রোফাইলে ছিল, যে পারফরমেন্সে ছিল, যে লেভেলেও বিলং করছিল 2020-21 এই সময়টা বা 22-23 এই সময়টা,
ইন্ডিয়ান সুপার লিগে হয়তো আসার কথা ভাবতো কিনা দের ইজ এ ডাউট। হয়তো স্যালারিটা এই মুহূর্তে একটু ডাউন হয়েছে যেহেতু কিছু প্রবলেমস রয়েছে, এবং তার কন্ট্রাক্টও নেই। অস্ট্রেলিয়া থেকেও যে খুব বিরাট অফার রয়েছে ভালো ক্লাবের তাও না। বেটার ইন্ডিয়াকে চুজ করা, ইন্ডিয়ান সুপার লিগকে চুজ করা, ইস্ট বেঙ্গলকে চুজ করা, যেখানে মাচ বেটার স্যালারি পাবে অস্ট্রেলিয়ান লিগের থেকে। দ্যাটস ওয়াই হিজ ডিসিশন। এবং 31 থেকে 33 বছর বয়স অবধি ইস্ট বেঙ্গলে থাকবে, ইন্ডিয়ান সুপার লিগে থাকবে। এবং আমি অন্তত পক্ষে পার্সোনালি ফিল করছি যে কোথাও অ্যান্থনি লোপেজ হাবাসের জন্য একটা গেম চেঞ্জিং সিগনেচার হিসেবে এই ক্রিস ইকনোমিডিস কিন্তু ধরা দিতে পারে। একটা ভালো সিজন আমরা ইস্টবেঙ্গল জার্সিতে তার দেখবো, একটা না দুটো। দেখো ইস্টবেঙ্গলে 5 জন বিদেশি প্লেয়ার হয়ে গেল। ডিফেন্সে নাচো মনসালবে, ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ রশিদ, অ্যাটাকিং মিডফিল্ডে দানি রামিরেজ, মাল্টিপল রোলে উইংয়ে, স্পেশালি উইংয়ে ক্রিস ইকনোমিডিস, সেন্টার ফরওয়ার্ডে এনসুংসি এফিয়ং। এবার 6 নম্বর বিদেশি প্লেয়ারটা ঠিক কোন পজিশনে যাবে? এখানে যদি পরিষ্কার তোমাকে একটা ব্যালেন্স করতে দেওয়া হয়, ইফ ইউ নো দ্য বল, তাহলে তুমি বলবে যে একজন সিডিএম হলে খুব ভালো হয়, যে অ্যাজ এ সেন্টার ব্যাকও খেলতে পারে। এটা আমার আগের ওপিনিয়নও ছিল যে এরকম একটা প্রোফাইল এলে খুব ভালো হবে। কেন? কারণ একটা অপশনস বেড়ে যাচ্ছে। কিন্তু আপাতত যে ডোমেস্টিক সিগনেচারগুলো হয়েছে এবং হাবাস যেভাবে এই টিমটাকে অন্তত পক্ষে তিনি দেখছেন, সেখানে যে আভাস পাওয়া যাচ্ছে যে ফাইনালি হয়তো আরও একজন নাম্বার 9 আসতে পারে, একজন স্ট্রাইকার আসতে পারে। এবার সেই স্ট্রাইকারটা এফিয়ং এর থেকে বেটার হবে না এফিয়ং এর ব্যাকআপ হবে, সেটা তো বুঝতে পারা যাচ্ছে না। এখন অবধি তার কোনো রকম আভাস পাওয়া যায়নি। এই প্লেয়ার সম্বন্ধেও কিন্তু কোনো আইডিয়া ছিল না। আজকে ইস্টবেঙ্গল অফিসিয়ালি অ্যানাউন্স করার পর আমরা জানতে পারছি। সো হোপফুলি ফাইনাল সিগনেচারটাও ইস্টবেঙ্গলের ভালো হবে এবং ওভারঅল একটা ভালো বিদেশি কন্টিনজেন্ট নিয়ে ইস্টবেঙ্গল এই 26-27 সিজনে ইন্ডিয়ান সুপার লিগে নামবে। বাকি তোমাদের কি ওপিনিয়ন এই প্লেয়ারটিকে নিয়ে এবং অবশ্যই ওভারঅল টোটাল ডিসকাশন নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।